জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 6 জুন শনিবার 2026 থেকে 30 দিনের মধ্যে রাহু ও কেতুর প্রভাবে এই 5টি রাশির জাতক বা জাতিকারা হঠাৎ করে হতে পারে মহাকোটিপতি। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে রাহু ও কেতুর সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বর্তমান সময় কেতু অবস্থান করছে সিংহ রাশিতে, মঘা নক্ষত্রে অবস্থান করছে। বর্তমান সময় রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, শতবিষা নক্ষত্রে। অর্থাৎ এই দুটি গ্রহ রাজত্বই কিন্তু এই 5টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ প্রাপ্তি হতে পারে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, রাহু ও কেতুর প্রভাবে আপনি রাতারাতি হতে পারেন মহাকোটিপতি। কেননা এই দুটি গ্রহ আপনার রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে শুভ নক্ষত্রে অবস্থান করছে। এই সময় চলাকালীন কিন্তু আপনার দীর্ঘদিনের আটকে থাকা অর্থ এবার হাতে আসতে পারে। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ থেকে আপনি কাজের খবর পেতে পারেন। হয়তো আপনি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে একাধিক জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবর পেতে পারেন। অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ আসবে। কেননা 9টি গ্রহর মধ্যে একমাত্র গ্রহ রাহু পরিশ্রম ছাড়া আনলিমিটেড অর্থ দেয়। পরধন প্রাপ্তির যোগ তৈরি করে রাহু। তাই রাহু রয়েছে আপনার রাশির সাপেক্ষে লাভের ঘরে, অর্থাৎ একাদশ ঘরে। লাভের কিছু খবর কিন্তু আপনি পেতে পারেন। যেই খবরটার জন্য আপনি আশা করেছেন, এবার আপনার আশা পূর্ণ হতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 30টা দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে বড় কিছু পরিবর্তন ঘটবে। কেননা আপনার রাশির সাপেক্ষে 3য় ঘরে পরাক্রম ঘরে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু। আপনার রাশির 9ম ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু ভাগ্যস্থানে। ভাগ্য যখন তখন আপনার পরিবর্তন হতে পারে, দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। এই সময় চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে। সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। একাধিক জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন, যে খবরটা আপনার জন্য শুভ। আপনি তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে যে কোনো কঠিন কাজগুলো কিন্তু আপনি 1 মাসের মধ্যে কমপ্লিট করতে পারেন। দুটি গ্রহ আপনার রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে শুভ নক্ষত্রে অবস্থান করছে। তাই শুভ কিছু আপনার জীবনে ঘটবে, এটা কিন্তু বলা যেতেই পারে। তাছাড়া যেই সব বন্ধুরা দীর্ঘদিন ধরে লটারি টিকিট কাটছেন ভাগ্য পরীক্ষা করার জন্য, এখন পর্যন্ত আপনি লটারিতে পর্যাপ্ত পরিমাণে অর্থ পাননি, 1 মাসের মধ্যে কিন্তু আপনার হাতে লটারির মাধ্যমে আনলিমিটেড অর্থ আসতে পারে। এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে পারে। কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগগুলো যখনই আপনি পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন লাখপতি থেকে কোটিপতি। 3য় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু, গুপ্ত গ্রহ কেতু। 30 দিনের মধ্যে আপনার জীবনে বড় কিছু পরিবর্তন হতে পারে। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে। নতুন চাকরি শুভখবর পেতে পারেন। বিদেশ যাত্রা শুভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই সময় চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ আসবে।
রাহুর প্রভাবে, কেতুর কৃপা আশীর্বাদে আপনি যেই বিষয়গুলো নিয়ে চিন্তা করেছেন এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে পারে। এই একটি মাস আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি এই এক মাসের মধ্যে টাকা পয়সা ধন সম্পত্তির মালিক আপনি হতে পারেন। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে, ফাটকাতে অর্থ লাভ, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে। রাহু ও কেতুর কৃপা আশীর্বাদে আপনি একজন রাতারাতি হতে পারেন লাখপতিতে কোটিপতি। বিশেষ করে যেসব বন্ধুরা দীর্ঘদিনের লটারি টিকিট কাটছেন ভাগ্য পরীক্ষা করার জন্য, এখন মতো লটারিতে আপনি পর্যাপ্ত পরিমাণে অর্থ পাননি, এক মাসের মধ্যে কিন্তু আপনার হাতে লটারির মাধ্যমে অর্থ আসতে পারে। কেন আমি এই কথা বলছি? 9টি গ্রহর মধ্যে একমাত্র গ্রহ রাহু পরিশ্রম ছাড়া আনলিমিটেড অর্থ নিয়ে আসে, এবং রাহুই কিন্তু পরধন প্রাপ্তির যোগ তৈরি করে। যেই ধন সম্পদ আপনার নয়, সেই ধন সম্পত্তির মালিক কিন্তু আপনি আইনত হতে পারেন রাহুর প্রভাবে। তাই রাহু যেহেতু শুভ ঘরে অবস্থান করছে, শুভ নক্ষত্র রয়েছে, তাই রাহুর শুভত্বগুলো আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে কিন্তু আসবে, এটা বলা যেতেই পারে। 5ম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল থেকে 30 দিনের মধ্যে আপনার জীবনে বড় কিছু পরিবর্তন ঘটবে, কারণ আপনার রাশিতেই অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। রাহুর কৃপা আশীর্বাদে এই সময় চলাকালীন কিন্তু আপনার ত্রিমুখী আয় উপার্জনের সুযোগ আসবে। বেকার রয়েছেন, কাজের সুখবর পাবেন। ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি সুখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে, পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো আপনি শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারেন। কেতুর প্ল্যান মাফিক আপনি কাজগুলো এবার করতে পারেন, এবং অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। রাহু ও কেতুর রাজত্বই কিন্তু আপনারা রাজ করতে পারেন, কিন্তু কয়েকটি বিষয় আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমান সময়ে আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে, আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে। বুঝে বা না বুঝে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যাবেন না। আপনি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারাবেন, গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। যদি এই কটা বিষয় আপনি একটু মেনে চলতে পারেন, তাহলে আগামী কাল থেকে এক মাসের মধ্যে আপনার স্বপ্নগুলো অথবা টার্গেটগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে পারে। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 5টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমার বলাটাও ঠিক হবে না। কেন আমার বলাটা ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডুতে। যদি আপনার জন্মকুণ্ডুতে আপনার রাশির পিতা গ্রহরা শুভ থাকে, রাহু কেতু শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে এক মাসের মধ্যে কিন্তু আপনার জীবনে মহা পরিবর্তন হতে পারে। আর যদি আপনার জন্মকুণ্ডুতে এই 3টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে দেরি না করে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন, জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও আপনাকে বিচার করতে হবে। শুধু গ্রহরা শুভ থাকলেই হবে না, ভাগ্য আপনার শুভ থাকতে হবে। যদি ভাগ্য শুভ থাকে, আপনার রাশির অধিপতি গ্রহ শুভ থাকে, রাহু কেতু শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে আপনারা কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনো জায়গার থেকে শুভ খবর কিন্তু পেতেই পারেন। বিশেষ করে যেসব বন্ধুদের জন্মকুণ্ডলী নেই, তারা কি করবেন? আপনার হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে। আপনাকে প্রথম দেখতে হবে আপনার রাশির অধিপতি গ্রহ কী অবস্থায় রয়েছে। মায়াবী গ্রহ রাহুর পর্বটি কী অবস্থায় রয়েছে, কেতুর পর্বটি কী রয়েছে, ভাগ্যভাবটা কী অবস্থায় রয়েছে। যদি আপনার হস্তরেখায় সব ঠিক
ঠিকঠাক থাকে তাহলে গ্রহদের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে মহা পরিবর্তন কিন্তু হতেই পারে। আর যদি আপনাদের হস্তরেখায় এই 3টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও কিন্তু বিচার করতে হবে। ভাগ্য শুভ, এই 3টি গ্রহ শুভ, উন্নতি কিন্তু আপনাকে কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।